হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই জব বাংলা ইউটিউব চ্যানেল। আজকেও তোমাদের সামনে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। তোমরা যারা আমার চ্যানেলের সঙ্গে জুড়ে আছো তাদেরকে তো অনেক ধন্যবাদ, এবং যারা নতুন রয়েছো ভিডিওটা ফার্স্ট ক্লিক করছো তাদেরকে বলবো ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা। এবং নতুন চাকরির বিজ্ঞপ্তি আপডেট আমি এই চ্যানেলে দিয়ে থাকি। তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে দেওয়া বেল আইকনটাতে ক্লিক করে রাখো এবং অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এই ভিডিওগুলো দেখার সুযোগ পায়। চলো আজকে যে নতুন চাকরির বিজ্ঞপ্তিটি রয়েছে সেটার বিষয়ে আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, মাঝখানে স্কিপ করবে না। স্কিপ করলে বুঝতে অসুবিধা হতে পারে, এবং কিছু স্কিপ করে গেলে যদি কোথাও কোনো ভাইটাল পয়েন্ট থাকে সেগুলো মিস করে যাবে। দেখো, যে নোটিফিকেশনটা বেরিয়েছে ইন্ডিয়ান আর্মি, অর্থাৎ আমরা জানি যে ইন্ডিয়ান আর্মিতে কিন্তু বড়সড় একটা নিয়োগ হয়, সেখানে টেকনিক্যাল পদে কিন্তু হচ্ছে। এবার কিন্তু টেকনিক্যাল পদের জন্য নিয়োগ হচ্ছে। দেখো ইন্ডিয়ান আর্মি যে নোটিফিকেশন, দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ইন্ডিয়ান আর্মিতে নিয়োগ হচ্ছে। এখানে কিন্তু দেখো যে যারা অ্যাপ্লিকেশন করতে পারবে, আমি সমস্ত বিষয় ভিডিওতে বলবো। কি কোয়ালিফিকেশন লাগবে, বয়স কত লাগবে, এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, সমস্ত জিনিসগুলো থাকবে বলে দেবো আমি, ঠিক আছে? মানে ছোট একটা ভিডিওর মাধ্যমে ভিডিওটা দেখো সবাই। দেখো এখানে তোমাদেরকে বলে দিয়েছে অবশ্যই টেকনিক্যাল পার্সন নিচ্ছে, আগেই বললাম। অ্যাপ্লিকেশন ইনভাইটেড ফর এলিজিবল আনমেরিড মেল, মানে যারা এখনো বিবাহিত নয়, অবিবাহিত ছেলে যারা রয়েছে তাদের জন্য কিন্তু এই চাকরিটা। ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট বলতে যারা গ্রাজুয়েশন করেছো, অর্থাৎ গ্রাজুয়েশন বলতে যারা বিটেক করেছো, বিই করেছো, তাদের জন্য কিন্তু রয়েছে ইঞ্জিনিয়ারিং। বিই যারা করেছো, বিটেক যারা করেছো তাদের জন্য, মানে গ্রাজুয়েশন করেছে ইঞ্জিনিয়ারিং এ, তারা কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই। অর্থাৎ কিছু ইঞ্জিনিয়ার নিচ্ছে আর্মিতে, ইন্ডিয়ান আর্মিতে, ঠিক আছে? তারপর এলিজিবল ক্রাইটেরিয়া, অবশ্যই তোমাদেরকে ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে। এখানে বলেছে ন্যাশনালিটি, অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে। তারপরে এখানে দেখো এজ, অর্থাৎ বয়স, বয়স তোমাদেরকে বলে দিয়েছে 20 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে, ঠিক আছে? 20 থেকে 27 বছরের মধ্যে বয়স কিন্তু হতে হবে, সে অ্যাজ পার তোমার মাধ্যমিক সার্টিফিকেট। এখানে দেখো অ্যাজ পার বলে দিয়েছে মাধ্যমিক, ঠিক আছে? সেকেন্ডারি এডুকেশন, মাধ্যমিক সার্টিফিকেট। তারপরে এডুকেশন কোয়ালিফিকেশন, ক্যান্ডিডেট হু হ্যাজ পাস দি রিকোয়ার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স এবং ফাইনাল ইয়ার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স ইলিজিবল, অর্থাৎ যারা ফাইনাল ইয়ারের কোর্সে রয়েছে, ঠিক আছে, তারা কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? কিন্তু তোমাদের ডিগ্রি, এখানে দেখো সেমিস্টার, মানে লাস্ট সেম যারা রয়েছে, লাস্ট ইয়ারের লাস্ট সেম, অর্থাৎ 1 জানুয়ারি 2025-এর মধ্যে যদি তোমাদের সার্টিফিকেট চলে আসে, তারা কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? ইঞ্জিনিয়ারদের কিন্তু একটা বড়সড় সুযোগ চলে এসছে এটাতে। যারা এলিজিবল রয়েছে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করবে, ঠিক আছে? তারপরে এখানটায় দেখো, অবশ্যই তোমাদেরকে বিটেক বা বিএ পাস করে থাকতে হবে। আগেই বললাম এই কোয়ালিফিকেশন কিন্তু মিনিমাম বলেছে, এটা লাগবেই, ঠিক আছে? এটা গেল। তারপরে এই জিনিসগুলো একটু দেখে নেবে কোন কোন ডিপার্টমেন্ট আছে। আমি এখানে ডাইরেক্ট ভ্যাকান্সিতে চলে যাই, কি কোথায় কতগুলো ভ্যাকান্সি রয়েছে। দেখো এখানটায় ইঞ্জিনিয়ারিং কোর্স, মানে কোর্স ইঞ্জিনিয়ারিং স্ট্রিম, মানে সিভিল। দেখো সিভিল এখানটা প্রথমে দিয়েছে সিভিল, সিভিল ইঞ্জিনিয়ারিং, সিভিল বিল্ডিং কনস্ট্রাকশন অ্যান্ড টেকনোলজিতে কিন্তু নিয়োগ হবে। এখানে দেখো কি কি বলেছে, মানে কোন কোন পদে, 60টা ভ্যাকান্সি, কিন্তু বেশি নেই। সিভিলে 60টা পোস্ট রয়েছে, তার মধ্যে কোন কোন পোস্টে তোমরা চাকরি পেতে পারো সেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচারাল, হচ্ছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন, বিল্ডিং কনস্ট্রাকশন টেকনোলজি, সিভিল অ্যান্ড রেগুলার, রুরাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিং, সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন টেকনোলজি, সিভিল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং, সিভিল টেকনোলজি, মানে যা আছে এগুলো তোমরা, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এগুলো, ঠিক আছে? তারপরে কম্পিউটার সায়েন্স, তারপরে কম্পিউটার সায়েন্সে সেম ভাবে কটা পোস্ট রয়েছে, 60টা পোস্ট রয়েছে, ঠিক আছে? সেম ভাবে এগুলো দেখে নেবে। কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার টেকনোলজি, এমএসসি কম্পিউটার, এসসি ইনফরমেশন টেকনোলজি, যারা কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং করে এসছো, অর্থাৎ বিটেক পাস করেছো, তারা কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? দেখো কি কি রয়েছে এগুলো একটু দেখে নেবে, অনেকগুলো দেওয়া আছে, যারা যেই পোস্টের জন্য এলিজিবল তারা অ্যাপ্লাই করে দেবে।
ঠিক আছে, সেম ভাবে 3 নম্বর রয়েছে ইলেকট্রিক্যালও সেম ভাবে রয়েছে। দেখো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড রয়েছে ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে, ইনস্ট্রুমেন্ট, এগুলো সব এটার জন্য 3টা পোস্ট রয়েছে ইলেকট্রিক্যালের জন্য। সেম্বলি ইলেকট্রনিক্স এর জন্য রয়েছে 4টা পোস্ট, ঠিক আছে এগুলো। তারপর মেকানিক্যালের জন্য 7টা পোস্ট রয়েছে। তারপরে দেখি নিচে কি আছে, তারপরে রয়েছে মেশিন মিন্স ইঞ্জিনিয়ারিং স্ট্রিমের জন্য, এটার জন্য রয়েছে 2টা পোস্ট, তার এগ্রিকালচার এইসব জিনিসগুলোতে, ঠিক আছে। এই ছিল তোমাদের পোস্ট, টোটাল রয়েছে 30টা পোস্ট, ঠিক আছে। এইখানে তোমাদের কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। আমি জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর এখানটা কিন্তু স্যালারি তুমি জানোই, যেহেতু ইঞ্জিনিয়ার বলে কথা, সেরকমই স্যালারি দেবে, তাই না। তার মধ্যে বিএসএফ এর চাকরি, ঠিক আছে। এখানটায় দেখতে পাচ্ছ স্যালারি যে পে রয়েছে, এই র্যাঙ্ক অনুযায়ী কিন্তু স্যালারি হবে, ঠিক আছে। তারপরে এখানে এই জিনিসগুলো একটু দেখে নেবে, আশা করি আমার থেকে ভালো তোমরা বুঝতে পারবে। এই জিনিসগুলো দেখে নেবে। আর অ্যাপ্লাই কিন্তু তোমাদেরকে অনলাইনের মাধ্যমে করতে হবে। এই যে অ্যাপ্লাই, হাউ টু অ্যাপ্লাই কিভাবে করবে, এই যে ওয়েবসাইটটা আছে, মানে www ডট কি ইন্ডিয়ান আর্মিতে যে ওয়েবসাইটটা আছে, জয় ইন্ডিয়ান আর্মি .nic.in এ কিন্তু তোমরা ঢুকে যাবে, সেখানে গিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে হবে তোমাদেরকে অনলাইনের মাধ্যমে, ঠিক আছে। অনলাইনে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, এগুলো একটু দেখে নেবে। তেমন ব্যাপার নেই, এগুলো একটু দেখলে, মোটামুটি দেখলে তোমরা সমস্ত কিছু বিষয় বুঝতে পারবে। আর এখানটায় তোমাদেরকে বলে দিই, কিন্তু লাস্ট ডেটের যে ব্যাপারটা রয়েছে, আমি পিছনে চলে এলাম, এখানটায় দেখো লাস্ট ডেট, এখানটায় লাস্ট ডেট দেওয়া আছে, মানে 10/4/24 কিন্তু তোমাদেরকে স্টার্টিং হয়েছে, এবং 9/5/24 পুরো 1 মাস চলবে, ঠিক আছে। 9/5/24 সামনের মাসের 5 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে হবে। মিনিমাম বয়স আবার বলছি 20 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাস করে থাকতে হবে। মোট পোস্ট রয়েছে 30টা, ঠিক আছে। 30টা পোস্ট রয়েছে, বেরিয়েছে তোমার 13/4/2024 পোস্টটা। আর এখানে না, একটু ভুল বললাম মনে হচ্ছে আমি, তোমাদের 10 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে, মানে তো তার আগেই তোমাদের বেরিয়েছে। ইন্ডিয়ান আর্মি TGC 140 জন 2025 অনলাইন ফর্ম, এই ফর্মটার কথা বলেছে। নেম অফ পোস্টটা কি, এই পোস্টটা, ঠিক আছে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। যারা ভিডিওটা পর্যন্ত শেষ পর্যন্ত দেখলে তাদেরকে থ্যাংক ইউ। আর অবশ্যই নতুন আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, পাশে বেল আইকনতে ক্লিক করে রাখবে নতুন চাকরি বিজ্ঞপ্তি আপডেটগুলো পাওয়ার জন্য। সকলকে থ্যাংক ইউ।